This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হারে কংগ্রেস, আর এই থিওরিতে ফের একবার শিলমোহর। হরিয়ানার পর মহারাষ্ট্রেও ধরাশায়ী রাহুল গান্ধীর দল। ইন্ডিয়া ঐক্যেও কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সব বিরোধী দলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসার আহ্বান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে নতুন জোট হতে পারে কি, নাকি দল বদলের হিড়িক শুরু হবে? আরে কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি জানেন? কংগ্রেস 7 বছর ধরে বিজেপির কাছে হারছে, আর তৃণমূল 7 বছর ধরে বিজেপিকে হারাচ্ছে। এটা হচ্ছে পার্থক্য। 2021-এর বিধানসভা নির্বাচন জেতার পরে কথা সগর্বে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর যতবার বিরোধী ঐক্যের উদ্যোগ হয়েছে, কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রতিবার প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে বিজেপির শক্তি ক্ষয় ও কংগ্রেসের 100 ছোঁয়ার পর পরিস্থিতি একটু বদলেছিল। হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনী ফলাফল দেখিয়ে ফের প্রশ্ন তোলার সুযোগ পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। যখন সারা ভারতবর্ষব্যাপী কংগ্রেস যখন পিছিয়ে পড়ছে, যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। লোকসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল কংগ্রেস, কিন্তু বিজেপির সঙ্গে সরাসরি লড়াইয়ে তারা এখনো অনেক পিছিয়ে। লোকসভা ভোটে 286 আসনে কংগ্রেস ও বিজেপি মুখোমুখি লড়েছে। 286 আসনের মুখোমুখি লড়াইয়ে মাত্র 84টি আসনে জিতেছে কংগ্রেস। উত্তর ভারতে 99টি আসনে লড়ে মাত্র 27টিতে জেতে কংগ্রেস। হরিয়ানা বিধানসভা ভোটে সরাসরি লড়াইয়ে বিজেপির কাছে হারে কংগ্রেস। জম্মু কাশ্মীর বিধানসভা ভোটে জম্মুতে একটিও আসনে জেতেনি কংগ্রেস। মহারাষ্ট্র বিধানসভা ভোটে 75টি আসনে সরাসরি বিজেপি ও কংগ্রেসের লড়াই হয়েছে। মহারাষ্ট্রের সম্মুখ সমরে মাত্র 10টি আসনে বিজেপিকে হারিয়েছে কংগ্রেস। কংগ্রেসের কিছু নেই, কংগ্রেস নষ্ট, শেষ হয়ে গেছে। রাহুল গান্ধীর অপদার্থতার জন্য এবং তার যে লিডারশিপের জন্য কংগ্রেস শেষ হয়ে গেছে। কংগ্রেসের তুলনায় আঞ্চলিক দলগুলির স্ট্রাইক রেট বিজেপির বিরুদ্ধে অনেক ভালো। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ভালো ফল করেছে। বাংলায় তৃণমূল কংগ্রেস একের পর এক নির্বাচন জিতে চলেছে। এই পরিস্থিতিতে বিরোধী ঐক্যে কংগ্রেসের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তো উঠবেই। নিশ্চিতভাবে কংগ্রেস বড় দল, তাকে গুরুত্ব সম্মান তৃণমূল কংগ্রেস দেয়। কংগ্রেস নেতৃত্বের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট ভালো সম্পর্ক। কিন্তু যখন দেখা যাচ্ছে একটা ব্রডার অ্যান্টি বিজেপি অপোজিশন প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গিয়ে কংগ্রেসের লিডারশিপটা কোথাও বিজেপিকে আটকাতে পারছে না, তাহলে যারা আটকাতে পারছে তাদের অভিজ্ঞতা এবং তাদের ফেসটা সামনে রাখলে বোধহয় সেই অভিজ্ঞতা বেশি কাজে লাগানো সম্ভব। আমরা কংগ্রেসকে কোনো দোষারোপ এই মুহূর্তে করছি না। জাতীয় রাজনীতিতে কংগ্রেসের গ্রাফ, বাংলায় প্রদেশ কংগ্রেসের কোনো নির্বাচনী অস্তিত্বই নেই। বামপন্থীরা কোথায় গেল, কংগ্রেস কোথায় গেল? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যাদের এত বড় ভূমিকা, সেই কংগ্রেসের কেন আজকে এই পরিস্থিতি? মানুষ যে মনে করছে যে তৃণমূলকে সরাতে হবে, সে কংগ্রেসকে ভোট কেন দেবে? কংগ্রেসকে ভোট দিলে সে মনে করছে আমার ভোটটা নষ্ট হবে। বেঙ্গলে না জেতার জায়গা ছিল না কোথাও, হয়তো কম বেশি হতে পারতো 2-4 হাজার, জেতার জায়গা কোথাও ছিল না। ইন্ডিয়া জোটের সমর্থক বা ইন্ডিয়া জোটের অংশীদার আমরা। আগামী দিনে চলতে গিয়ে ইন্ডিয়া জোটের কোনো শরিকের সঙ্গে চলতে, তাদের সঙ্গে এগোতে আমাদের কোথাও কোনো রকম আপত্তি নেই। ইন্ডিয়া জোটের অংশীদার হিসেবে আমরা মনে করি আমরা অলওয়েজ আগ্রহী ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে পথ চলতে। এই পরিস্থিতিতে 2026-এ বাংলায় কি তৃণমূলের ছত্রছায়া দেখা যেতে পারে কংগ্রেসকে? অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে রাহুল গান্ধীর বার্তা নয়? প্রশ্ন হচ্ছে, জোট যদি হয় তাহলে কোন শর্তে হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত সোরেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে নয়, সাধারণ মানুষের সামনে শপথের পরিকল্পনা।
আচ্ছা, একনাথের কুর্সি থেকে এবার দেবেন্দ্র ফডনবিস, জোর জল্পনায় সরগরম মারাঠা ভূমের রাজনীতি। আরএসএস ঘনিষ্ঠ দেবেন্দ্র ফডনবিসের পক্ষে পূর্ণ সমর্থন নাগপুরের সদর দফতরের। এখনো পর্যন্ত কোন দিকে পাল্লা ভারী, এখনো পর্যন্ত কোন কোন বিষয়গুলি বড় ফ্যাক্টর হতে পারে, জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। জ্যোতির্ময়, দেখো, গতকাল শিবসেনার কেন্দ্রীয় দলের বৈঠক হয়েছে। সেখান থেকে একনাথ শিন্ডেকে শুধু নেতা নির্বাচন করা হয়নি, তাকে মুখ্যমন্ত্রী করা হোক এই দাবি শিবসেনার বিধায়করা করেছে। অপরদিক থেকে এনসিপির নেতা নির্বাচন করা হয়েছে অজিত পাওয়ারকে, কিন্তু অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী হলে তারা সমর্থন করতে তৈরি। আর ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিজেপি কি করবে সেদিকেই প্রত্যেকের নজর থাকছে। বিজেপির যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে বিজেপির পার্লামেন্টারি পার্টির মিটিং ডাকা হবে, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির সেই বৈঠকে উপস্থিত থাকবেন এবং সেই বৈঠক থেকেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। বিজেপি শীর্ষ নেতৃত্ব মহারাষ্ট্রের এই সাফল্যের নেপথ্যে মহায়ুতির ঐক্যকেই তারা সব থেকে বেশি ক্রেডিট দিচ্ছে এবং সেই কারণে যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন প্রত্যেককে ঐক্যমত্যে রেখেই সে পদক্ষেপ করা হবে বলে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হচ্ছে আরএসএস এর দিক থেকে। সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, আরএসএস চাইছে দেবেন্দ্র ফডনবিস তিনি মুখ্যমন্ত্রী হোক। 2024-এর লোকসভা নির্বাচনে ভরাডুবির পর মহারাষ্ট্রে আবারও বিজেপিকে ঘুরে দাঁড় করানোর জন্য কার্যত নিজের উদ্যোগে প্রায় 12 বার তিনি আরএসএস নেতৃত্বের সঙ্গে নাগপুরে গিয়ে দেবেন্দ্র ফডনবিস বৈঠক করেছেন এবং দেবেন্দ্র ফডনবিসের কারণেই বিজেপি এই ফলাফল করেছে বলে এই মুহূর্তে আরএসএস নেতৃত্ব মনে করছে এবং তারা মনে করছে যে দেবেন্দ্র ফডনবিসকে বুঝতে পারছি। জ্যোতির্ময়, বুঝতে পারছি, নজর থাকবে। ধন্যবাদ। ইম্ফল জিরিবামে আরো দুদিন বন্ধ স্কুল কলেজ, 7 জেলায় ইন্টারনেট পরিষেবা এখনো বন্ধ। গতকাল গ্রামবাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তপ্ত কঙ্ককপি।